গত ১ এপ্রিল সাবরুমে শ্রীনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন বিজেপির সাবরুম মণ্ডলের সভাপতি অর্জুন দেবনাথ। কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলে মণ্ডল সভাপতি অর্জুন দেবনাথ চিকিৎসক দীপক মিশ্রকে মারধর করে। এই ঘটনার পর ছি রব ওঠে মণ্ডল সভাপতির বিরুদ্ধে। চিকিৎসকরা প্রাথমিকভাবে থানায় মামলা করার সাহস করতে পারেনি, যদিও পরে স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে নির্যাতিত চিকিৎসক মনু থানায় মামলা রুজু করেন মণ্ডল সভাপতি অর্জুন দেবনাথের বিরুদ্ধে। ঘটনায় চারিদিকে শোরগোল পড়ে যায়। গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে দল। কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, মণ্ডল সভাপতি অর্জুন দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলও পৃথকভাবে তদন্ত করছে ঘটনার। এছাড়া মনু থানার পুলিশও মামলা রুজু করে তদন্ত করছে। সাবরুম থেকে একটা বিষয় নিয়ে কথা উঠে এসেছিল। আমাদের এক কার্যকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এক চিকিৎসকের উপর আক্রমণ করেছেন, এই জাতীয় খবর আমাদের কাছে এসেছিল এবং সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে। তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মণ্ডল সভাপতি সাবরুমের যে মণ্ডল সভাপতি অর্জুন দেবনাথ, ওনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 3 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকালের মধ্যে তিনি তার জবাব দেবেন। একই সঙ্গে পার্টির তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত বিজেপির মুখপাত্র জানান, দল এই ধরনের কাজ কখনো সমর্থন করে না। আইন হাতে নিলে দল কাউকে বরদাস্ত করবে না। কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। আমাদের দল কোনোভাবেই ওই ধরনের আচরণকে সমর্থন করে না। যদিও নবেন্দু স্পষ্ট করে বলে, এই রাজ্যে চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে কাজ করতে পারেন। তাদের পেছনে রয়েছে রাজ্য সরকার। তাছাড়া বৃহস্পতিবারের মধ্যেই অর্জুন দেবনাথের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে তা পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।